নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর এর ডেট ঘোষণা হলো। বিএলও অফিসাররা এসআইআর ফর্ম নিয়ে আপনাদের বাড়িতে কবে আসবে এবং ড্রাফট ইলেক্টোরাল কবে প্রকাশ করা হবে এবং ফাইনাল রোল বা চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করা হবে। এছাড়া যাদের নাম লিস্টে থাকবে না, অর্থাৎ যাদের নাম লিস্ট থেকে বাদ পড়ে যাবে, তো তাদের আবার নতুন কবে থেকে আবেদন শুরু হবে। তো এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো ইলেকশন কমিশনের তরফ থেকে সমস্ত ডেট জানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ বিএলও অফিসারদের কিন্তু ট্রেনিং চালু হবে 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত তাদের ট্রেনিং হবে। এরপর বিএলও অফিসাররা কিন্তু বাড়ি বাড়ি এসআইআর ফর্ম নিয়ে যাবে। তো সেটা শুরু হবে 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত চলবে। ড্রাফট ইলেক্টোরাল প্রকাশ করা হবে 9 ডিসেম্বর থেকে। তারপরে ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ যাবে তো তারা কিন্তু নতুন করে আবার আবেদন করতে পারবে। সেই আবেদনের তারিখ শুরু হবে 9 ডিসেম্বর থেকে, অর্থাৎ 9 ডিসেম্বর 2025 থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। এরপর আপনাদের হিয়ারিং বা ভেরিফিকেশনের কাজ শুরু হবে 9 ডিসেম্বর থেকে, অর্থাৎ 9 ডিসেম্বর 2025 থেকে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। এরপর সর্বশেষ ফাইনাল ইলেক্টোরাল প্রকাশ করা হবে 7ই ফেব্রুয়ারি 2026-এ। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে শেষ এসআইআর হওয়া তালিকায় নাম থাকলে নথি লাগবে না, অর্থাৎ 2002-এ যদি লিস্টে আপনাদের নাম থাকে সেক্ষেত্রে আপনাদের আর কোনো নথি দেখাতে হবে না। এছাড়া আপনাদের বাবা মায়েরও যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনাদের আর কোনো নথি লাগবে না। ওই 2002-এর ভোটার লিস্টের জেরক্স হলেই আপনাদের হয়ে যাবে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই এবং যাদের বাবা মায়েরও 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তো তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে 11টি নথির কথা বলা হয়েছে। তো সেই 11টি নথি কী কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। তো নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথমে 11টি নথি জারি করা হয়েছিল এবং বর্তমানে এখন কিন্তু 12টি নথি জারি করা হয়েছে। সেই নথির লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। প্রথমে যেটা বলা হয়েছে, আপনাদের কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে যদি আপনারা কাজ করে থাকেন সেক্ষেত্রে পেনশন পান এরকম একটা পরিচয়পত্র আপনাদের দিতে হবে। এবার দ্বিতীয়তে রয়েছে 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এবং স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি যদি থাকে সেই নথি দিলে হবে। এরপর আপনাদের বলা হয়েছে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ জন্ম সার্টিফিকেট যদি থাকে সেই জন্ম সার্টিফিকেট দিলেও হবে। এরপর আপনাদের রয়েছে পাসপোর্ট। এরপর রয়েছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজে যদি আপনারা পড়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজের যে কোনো স্কুল সার্টিফিকেট থাকলে সেই স্কুল সার্টিফিকেট আপনারা দিতে পারেন। এরপর রয়েছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থান শংসাপত্র, অর্থাৎ আপনাদের রেসিডেন্স সার্টিফিকেট। এরপর আপনাদের রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, অর্থাৎ যারা জঙ্গল এরিয়ায় বসবাস করেন তাদের ক্ষেত্রে আপনারা বন অধিকারের দপ্তরের তরফ থেকে এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এছাড়া আপনাদের এসটি, এসসি, ওবিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই কাস্ট সার্টিফিকেট দিলেও হবে, অর্থাৎ জাতিগত শংসাপত্র। এরপর আপনাদের রয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অর্থাৎ আপনাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের দেওয়া যে কোনো সচিত্র পরিচয়পত্র হলেই হবে। আপনাদের রয়েছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। এরপর আপনাদের রয়েছে এনি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ আপনাদের জমি বা বাড়ির যদি কোনো দলিল থাকে সেটা দিলেও হবে। এরপর নতুন করে যেটা অ্যাড করা হয়েছে আপনাদের আধার কার্ড। তো এই 12টা ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে এই 12টা নথির কথা বলা হয়েছে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে না বা যাদের বাবা মায়েরও 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু এই 12টা নথি দেখাতে হবে। এছাড়া আরও এক্সট্রা শর্তর কথা বলা হয়েছে, তো সেই শর্তগুলি কী কী বিস্তারিত জেনে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সহ মোট 12টি রাজ্যে এসআইআর শুরু হতে চলেছে। সোমবার রাত 12টার পর থেকে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হবে, অর্থাৎ আপনারা অনলাইনে গিয়ে 2025 সালের ভোটার লিস্ট যখন ডাউনলোড করতে যাবেন, অর্থাৎ সোমবার রাত 12টার পর থেকে কিন্তু আর ডাউনলোড করলে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন না। এরপর আপনাদের রয়েছে 2002 সালের এসআইআর তালিকার নাম ম্যাচিং হয়ে গেলে তাদের আর কোনো নথি দেখাতে হবে না। এরপর মঙ্গলবার থেকে বিএলও সহ কর্মীদের ট্রেনিং শুরু হবে। এরপর রয়েছে বিএলওরা ভেরিফিকেশনের সময় নতুন কোনো ভোটারকে পেলে তার নাম যুক্ত করে নেবেন। বিএলওরা 3 বার করে প্রতি বাড়িতে যাবেন। প্রবাসী ও আরবান ভোটাররা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে এসআইআরের বিষয়ে বিস্তারিত জানানো হবে। তো এই ছিল আজকের একটা ছোট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন।